কেউ একটু বলেও না যে কিরে বাপ, তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি মুসলমানের বাচ্চা হইলা কেন? তুমি মানুষের বাচ্চা হইলা কেন? তার মা একটাবার বলে না, মা এ কেমন, সন্তানই কেমন। আমার খুব আফসোস লাগে, এটা খুব আফসোস। মাঝে মাঝে মনটা চায় যে কি আসলে কি মুসলমান এত পাষাণ হইল কেন? বাপে কেমন, সন্তানেই কেমন, মাই কেমন, মেয়েটাই কেমন। কেউ পর্দা করেন, মাও বেপর্দা, মেয়েও বেপর্দা। বাপ ফুজি ছেলে মেয়ে সবাই মিলে টেলিভিশন চায়, একসাথে নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা দেখতেছে। ছি 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 ছি, কত নিকৃষ্ট মুসলমান, কত বেশরম বেহায়া নির্লজ্জ হইলে এত বড় বেশরম হইতে পারে? আত্মমর্যাদা, আত্মসম্মান, লজ্জা যদি এক বিন্দু থাকতো, তাইলে তো বাবা জিজ্ঞেস করতো যে কিরে বাপ, তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না, তুই কেমনে রে আমি মুসলমানের সন্তান হইলি? তুই মুসলমানের ঘরে সন্তান হইলি কেমন? আরে এইটা তো আগে বোঝাপড়া করার বিষয় ছিল। তোর বিদেশ, তোর চাকরি, তোর দাখিল, তোর এসএসসি বেড়া এডি বাদ দে বেড়া, থো বেড়া এডি পরের কথা বেড়া। আগে তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল বেটা। তোর নামাজের বোঝাপড়া কর আগে বেটা। কিসের তোর বিদেশ, আবার কিসের তোর দেশ? তোর চাকরি দিয়ে আমি করব কি? তোর ব্যবসা দিয়ে আমি করবো কি? তোর উপার্জন খাইয়া আমি করবো কি বেটা? তুই তো হারাম কর, তুই তো নাফরমান। এতটুকু যদি বিবেক বাবার না থাকে, সেটা কেমন বাপ? এ কেমন অভিভাবক? এ কেমন মুসলমান মা বাবা যাদের হৃদয়ে এই কথা আসলো না? আপনার তো উচিত ছিল আগে এই বুঝাপড়া করা। আগে ছেলের সাথে এই বুঝাপড়া করেন। তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল। মুসলমানের বাচ্চা 16 বছরে এক ওয়াক্ত নামাজ ছাড়া থাকে কেন? কথা বলেন, ইনসাফ কি বলে? ইনসাফের কথা বলেন, বিচারের কথা বলেন। ছেলেগুলোকে আপনারা এভাবে ছেড়ে দিলেন, আর তোমরা ছেলেরাও বাবা এভাবে নষ্ট হয়ে গেল। অনাদরে, অবহেলায় এমন সুন্দর জীবন, এমন সুন্দর যৌবন, শরীর স্বাস্থ্য সব শেষ করে দিলাম। একবারও মনে পড়লো না তোমারও তো শেষ আছে বাপ। রাত যেমন ভোর হয়, দিন যেমন রাত হয়, তোমারও হায়াতও একদিন শেষ হয়। প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড যায় মানে তোমার হায়াত যায়, আমার হায়াত যায়, ঠিক না? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ আমরা ভাবা উচিত, আমাদের এটা ফিকির করা উচিত। এ ছোটরাও, বড়রাও, মাঝ বয়সীরাও, এত লাগাম ছাড়া মানুষ হয় না। মুসলমানের জীবন এত বড়, জন্তু জানোয়ারের মতো হওয়ার কথা না বাবা। হ্যাঁ, গুনাহ হইতে পারে, গুনাহ আমারও আছে, আপনাদেরও আছে, গুনাহ হইতে পারে, হবে। সেটা হলো হুচট খাওয়া। মানে চলার পথে আমি 10 কিলো পথ হাঁটলাম, আমি 30 কিলো পথ গেছি এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এই চলার পথে হয়তো একবার আধবার পড়ে যাইতে পারি, পিছলা খাইতে পারি, ঠিক আছে, এটা হইতে পারে। কিন্তু আমি বুঝি 30 কিলোমিটার একেবারেই ফিরে রইলাম, পিছলা খাইয়া রইলাম। তাহলে ভুল আমার হইতে পারে, গুনাহ আমার হইতে পারে। আমার 6 মাসে কোনোদিন নামাজ ছুটে যাইতে পারে। আমি জীবন চলার পথে কখনো কাউকে রাগ করতে পারি, গালি দিয়া লাইতে পারি। এটা তো হওয়া স্বাভাবিক, হইতে পারে। কিন্তু লাগাতার প্রতিদিন একরকম, এটা মুসলমান? কথা বুঝছেন কিনা আমার? আপনি বুঝি এর প্রত্যেকদিন মিশা কথা কইবেন, আপনি বুঝি প্রতিদিন সুদ খাইবেন, আপনি বুঝি প্রত্যেক দিন ওজনে কম দিবেন, এটা বুঝি মুসলমান? আপনি বুঝি একদিনও নামাজ পড়তেন না, আপনি বুঝি 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়তেন না, এটা মুসলমান? তো
এটা তো হুচট খাওয়া না, এটা তো গাদ্দারি, এটা তো ইচ্ছা করে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভেবে চিনতে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে, আল্লাহরে বুড়া আঙ্গুল দেখাইতেছে যে দেখো কইলা কেন সেজদা দিতাম না, চাই কিতা করতাম। আল্লাহ বলবে অসুবিধা নাই বান্দা, বাতে না খাও, আর তো বেশি কিছু না, দুগা খানাই তো খাও আর ঘুম যাও, খানা তো কুত্তাও খায়। তবে মনে রাখো কবরে আইসো একটা লাথি দেওয়া ফেরেশতারে দিয়া, একটা লাথি, এক লাথিতে বুঝবা আমার নাফরমানির শাস্তি কি। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে বান্দা কবরে আইসো, আমি বুঝায় দেব আমার নাফরমানির শাস্তিটা কি। ফেরেশতা দুই কান বরাবর, আল্লাহর নবী বলছেন নাফরমানের কবরে ফেরেশতা ফায়াদরিবু দারবাতান বাইনা উযুনাইহি, দুইটা কান বরাবর ঘাড়ের মধ্যে প্রত্যেকটা আঘাত করবে লোহার হাতুড়ি দিয়ে। ফায়াসিহু সাইহাতান, নাফরমান কবরে এত জোরে চিৎকার করবে ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। আল্লাহর নবী বলেন দুনিয়াবাসী মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি ওই বেঈমানের কবরের চিৎকার শুনতে পাবে, এমন জোরে চিৎকার দিবে। একটা একটা আঘাত এভাবেই চলবে কিয়ামত পর্যন্ত, এভাবেই চলবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাফরমান পাপীকে যখন কবরে রাখা হবে, তিনটা প্রশ্নের উত্তর যখন নাফরমান দিতে পারবে না, সাথে সাথে কবর তারে এত জোরে একটা চাপ দিবে, একটা চাপ দিয়া ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে। হাত্তা তাখতালিফা আদলাউহু, আল্লাহর নবী বলেন ডান পাশের পাজরের হাড্ডি ভাইঙ্গা বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ভাইঙ্গা ডান পাশে ঢুকে যাবে। নবীজি দেখায়া দিছে হাত্তা তাখতালিফা আদলাউহু, এইভাবে দুই আঙ্গুল একটা যেমন আরেকটার মধ্যে ঢুকে যায়, আল্লাহর নবী বলেন এভাবে পাজরের হাড্ডি একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। কি বাপ মনে করছো তোমারে এমনে এমনে ছেড়ে দিব? কি মনে করছো যার ভাত খাইলা তার বুঝি হিসাব দিতে হবে না? কি মনে করছো মুফত এটা? হ্যাঁ, কার পানি পান করেছো, কার ভাত খেয়েছো, কার আসমান, কার জমিন, কার চন্দ্র, কার সূর্য ব্যবহার করেছো বান্দা? কার এটা? তোমার আব্বার। শরীরটা তোমার বাপের নি, চোখ নাক কান তো তোমার আল্লাহর। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে বলো না বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই? ওহ বাবা কথা কই, আমি কি জিহ্বাটা দেই নাই? আমি কি দুইটা ঠোঁট দেই নাই? তো উত্তরে কি বলবেন যে না দেন নাই? কি বলবেন? কথা বলেন। এই কথা বলার হিম্মত আছে কারো যে আল্লাহ আপনি চোখ দেন নাই, আপনি ঠোঁট দেন নাই? কারো সাহস আছে কিনা এটা বলার? তাইলে আল্লাহই তো দিয়েছেন। আলাম নুসিহ জিসমাকা, হাদিসে আছে নবীজি বলেন আল্লাহ জিজ্ঞেস করবে হাসরের মাঠে, বান্দা বলো না আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই? ওয়ানুরভিকা মিনাল মা, আমি কি প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় তোমারে আমি আল্লাহ তো আমি কি পানি পান করাই নাই? আমি তো পানি পান করিয়েছিলাম, আমি তো তৃষ্ণা নিবারণ করেছিলাম, আমি তো ক্ষুধার চাহিদা পূরণ করেছিলাম, আমি তো কায়নাতের সূর্য চন্দ্র আলো বাতাস দিয়েছিলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য রাত্রি গভীরের ঘুম আমি আল্লাহই তো বানিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা,
অন্ধকার কালো চাদর দিয়ে ঢেকে পৃথিবীটাকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছি আমি আল্লাহ তোমার ঘুমের উপযুক্ত পরিবেশের জন্য। আবার দিনের বেলা আলোকিত করে দিয়েছি তোমার উপার্জনের সুবিধার জন্য। রাতে তুমি ঘুমাইবার জন্য অন্ধকার করে দিয়েছি, দিনে তুমি রোজগার করবা এই জন্য আলোকিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াজআলনান নাহারা মাআশা, উপার্জনের জন্য দিন বানিয়েছি, ঘুমাইবার জন্য রাত বানিয়েছি। ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, একটা উজ্জ্বল সূর্য আমি আল্লাহ বানিয়েছি। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, জমাট বাঁধা মেঘ থেকে আমি আল্লাহ অঝোর ধারায় বৃষ্টি নামিয়েছি। এই জমিনটাকে সিক্ত নরম করেছি, ছোট্ট ছোট্ট ছিদ্র বানিয়েছি। তোমার অনাদরে ফেলে দেওয়া দানা আমি আল্লাহ কুদরতি স্বয়ংক্রিয় মেশিন দিয়ে আমি আল্লাহ জমিনের নিচে আমি নিয়ে এসেছি। কয়দিন পরে আবার আমি আল্লাহ সেই ছোট্ট দানা থেকে নতুন গাছ বের করে দিয়েছি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, আরে রিজিকের ব্যবস্থা আমি করলাম, ঘুমের ব্যবস্থা আমি করলাম, উপার্জনের পরিবেশ আমি করে দিলাম, শরীর স্বাস্থ্য জীবন যৌবন আমি দিলাম। আমি কেন সেজদা পেলাম না? আল্লাহ যদি বলে বান্দা আমি কি অপরাধ করলাম, আমি তোমার এত কিছু দিয়ে আমি কি অন্যায়টা করলাম যেই অপরাধের কারণে তুমি আমারে সেজদা দিলা না? কি বলবা যুবক? নাফরমান যুবক কি বলবা? অসভ্য যুবক যে নামাজ পড়ো না, হায়ওয়ান তুমি কি বলবা? তুমি মানুষ না জানোয়ার? বেনামাজি তুই মানুষ না জানোয়ার? বল, মানুষ না জানোয়ার? বল বেটা। অনেক বেহায়া এখনো হাসে এইখানে, এত বড় অসভ্য বেহায়া, এই বেহায়া এখনো হাসে। চিন্তা করছেন? হ্যাঁ, এত বড়, এত নির্লজ্জ, এত বড় অসভ্য যে এখনো হাসে। অর্থ হইল আমারই কয়, বুঝেন নাই? বুঝতেছে সে আমারই কয়। আহ আহ, আমার মনে হয় কুকুর রে কইলে কুকুর মাথা নামাইলে। আহা, আমাদের সন্তানদের হালাত কত নাজুক, চিন্তা করে দেখে। মুসলিম সমাজে বসবাস করে, বাপ মুসলমান, মা মুসলমান, চারিদিকে মসজিদ, চারিদিকে মাদ্রাসা, কত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা। প্রতিদিন মসজিদের মিনারা থেকে উচ্চ কণ্ঠে মাইকের হর্ন দিয়ে আজান হইতেছে। এত বেশি মাইক, হর্ন, মসজিদ, মাদ্রাসার পরিবেশের মাঝখানে থাইকাও এটা কত বড় গাদ্দার, কত বড় গাদ্দারা নাফরমান। এত সুন্দর চারদিকে মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, দাড়ি টুপি, মাদ্রাসার পরিবেশের ভেতরে থাইকাও জানোয়ারে একটা সেজদা দেয় না। কত বড় নিকৃষ্ট জানোয়ার, চিন্তা করছে? এই বাপ, এমন সন্তান পাইলা কবরে যাই আফসুস ছাড়ার কিচ্ছু নেই। আজকে যদি এই আফ্রিকার জঙ্গলে থাকতো তাহলে হয়তো যে বাবা এত বড় আফ্রিকার জঙ্গলে ছিলাম যেখানে কোনো দিন কোনো আজান হয় নাই, যেখানে কোনো মসজিদ দেখি নাই, মাদ্রাসা দেখি নাই, আল্লাহ চিনব কোত্থেকে? আমি তো আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতাম। বলেন, একটা ছেলে বলেন, এই ছেলেগুলো বেনামাজি যে ছেলেগুলো, এদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা তুই কি আল্লাহ চিনলি না, না রাসূল চিনলি না? তুমি বাবা কি মসজিদ চিনলা না, মাদ্রাসা চিনলা না? কোনদিন কি কোরআন দেখলা না? কারো লাশ, কারো জানাজা, কারো কবর কিছুই দেখো নাই? কিচ্ছুই তোমার কলজার মধ্যে কোনো এক বিন্দু কোনো বিবেক অনুভূতি জাগাইলো না? শুধু নারী, শুধু একটা মোবাইল, শুধু একটা ছবি, শুধু একটা অশ্লীল দৃশ্যের কাছে হেরে গেলা। ছেলেরা বলো বাবা, তোমরা বলো, কার কাছে হেরে গেলা?
কেমনে হাইরা গেলা তুমি? তোমার বাপ মুসলমান, মা মুসলমান, তোমার ঘর মুসলমান, তোমার দাদা দাদি, নানা নানি, চাচা মামা, ফুফা খালু সব মুসলমান। তোমার এলাকার চারদিকে আজান হয়, তোমার মহল্লার প্রত্যেক গলিতে গলিতে মাদ্রাসা আছে, কোরআনের ঘর আছে। তোমারই কোনো না কোনো চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় কেউ না কেউ হাফেজে কোরআন আছে, আছে না? তালেবে ইলম আছে, মাদ্রাসায় পড়ুয়া আছে। এত কিছু দেখার পরেও যার কলিজায় এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তার দিল পাথরের চাইতে শক্ত, তার দিল জন্তু জানোয়ারের দিলের চাইতে নিকৃষ্ট। কারণ এ বড় শক্ত হারামি, মনে রাখি। সে কিছুই মনে করে না আল্লাহকে, কিছুই মনে। এত মসজিদ মাদ্রাসা, এত নামাজ রোজার এত চিহ্ন দেখাও আমি কিছুই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমার জীবন হলো মোবাইল, আমার জীবন হলো নারী, আমার জীবনের অর্থ হলো ছবি, আমার জিন্দিগির মাকসাদ হলো উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, কোন অশ্লীল মেয়ের পিছনে জীবনটা শেষ করে দেওয়া। খালাস, আমি বুঝছি এটাই জীবন। কিসের মসজিদ, কিসের মাদ্রাসা, কিসের আল্লাহ, কিসের রাসূল, আমি এগুলা বুঝি না। এতটা উল্টে গেল কেন? এত বড় লানত হলো কেন বলেন বাবা? অতএব আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা আপনাদের বিবেককে নিয়ে ভাবেন। তোমরা ছেলেরাও বাবা রাগ হইও না, বুঝতে শিখো বাবা। কে ফিরাবে তোমাদেরকে? কে ফিরাবে? কে ফিরাবে? কে ফিরাবে বাপ? তোমরা কি কোনোদিন মরবা না? আজ যদি মৃত্যু হয়, এই বেনামাজি জিন্দিগি নিয়ে কেমনে কবরে যাইবা? টিকবা কেমনে? এই নাফরমানের জিন্দিগি নিয়ে কেমনে টিকবা? এই জন্য আমরা প্রত্যেকেই প্রস্তুতি নেই। যদি ভাবতে শিখি, বুঝি, সামান্য অনুভূতি জাগে, তাহলে এই অনুভূতিটাকে কাজে লাগাবার, একটা জনের গুনাহ মাফ করে নতুন করে নিজেকে আল্লাহর ইবাদত, ঈমান, আমলের দ্বারা সজ্জিত করার একটা শ্রেষ্ঠতম সিজন, মৌসুম আসতেছে। সেটা হলো মাহে রমজান। মাহে রমজান বড় বেশি সুযোগ আসতেছে। আল্লাহ যদি দয়া করে হায়াত দেয়, তো পিছনের সব গুনাহ মাফ করিয়ে নতুন সাজে নিজেকে সজ্জিত করার, আখিরাতের রঙে রঙিন করার, জান্নাতের রঙে নিজেকে গড়ে তোলার এক শ্রেষ্ঠতম মাস মাহে রমজান। রমজান মানে অন্য কিছু, রমজান মানে ভিন্ন কিছু। রমজান মাসে মানে নিজেকে বদলানোর মাস, রমজান মানে নিজেকে পরিবর্তনের মাস, রমজান মানে নিজেকে আখিরাতের রঙে রঙিন করার মাস, রমজান মানে আল্লাহ তাআলার মহব্বতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ডুবে যাওয়ার মাস। এটা আমাদের সামনে। আল্লাহ আমাদের জন্য রমজানের হায়াত ভিক্ষা দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এই আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, মানে পূর্বের ঈমানদার উম্মতদের উপর। কেন ফরজ করা হলো রোজা? উদ্দেশ্য কি? আমি আল্লাহর, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, মুত্তাকি হইতে পারো, আল্লাহ ভীরু হইতে পারো। আর মুত্তাকি হলে কি লাভ হবে? উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি হবে তো জান্নাতি হবে, জান্নাতি হবে। এই আয়াতটার অল্প একটু কথা, আমি এই আয়াতটাই পড়ছি সূরা বাকারার 183 নম্বর আয়াত, দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা। এটার উপর আর একটু কথা বললে আমার কথা শেষ। আমরা আমাদের যদি পরিবর্তন চাই, পরিবর্তনের সুযোগ মাহে রমজান। আমরা যদি আখিরাত সাজাইতে চাই, আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহে রমজান। আমরা যদি ঘুরে দাঁড়াইতে চাই, আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহে রমজান। মাহে রমজান।